আমরা যখন বাইরে বেরোই আমরা বিভিন্ন সময় দেখি যে কেউ ফোনটা কানে লাগিয়ে কথা বলছে, বাসের সিটে বসে আছে, বাইরে থেকে তার ফোনটা কেউ টান দিয়ে নিয়ে চলে গেল। অথবা কেউ রিকশায় কথা বলতে বলতে যাচ্ছে, তার ফোনটা হাত থেকে ছিনতাইকারী টান দিয়ে নিয়ে চলে গেল। এখন এক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের ফোনে অনেকেরই অনেক পার্সোনাল জিনিসপত্র থাকে, যে জিনিসগুলো কিন্তু চোর যখন আপনার কান থেকে ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়, সে কিন্তু তখন আপনার ফোনের ভিতরে প্রবেশ করতে পারে এবং আপনার ফোনের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু সে দেখতে পারে এবং স্পর্শকাতর জিনিসগুলো সে চাইলে কিন্তু ওখান থেকে সরিয়ে ফেলতে পারে। তো এই জিনিসটা চিন্তা করে গুগল এমন একটা সেটিংস নিয়ে আসছে, যে সেটিংসটা আমরা যদি আমাদের ফোনের মধ্যে অন করে রাখি, তাহলে কেউ আপনার হাত থেকে যদি ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়, সাথে সাথে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে। এটা ধরুন আপনি হয়তো বা গোপনীয় কোনো আপনার পার্সোনাল কোনো একটা কিছু করছেন, হঠাৎ করে আপনার কাছের কোনো লোক এসে, আপনার বন্ধুবান্ধব কেউ এসে আপনার হাত থেকে যে ফোনটা কী করতেছো দেখি বলে টান দিয়ে নিয়ে গেল, সাথে সাথে কিন্তু ফোনটা আপনার লক হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এবং খুবই কাজের একটা সেটিংস। তো সেই সেটিংসটা শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো চলুন আমি আপনাদেরকে আমার মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ফোনে এই সেটিংসটা করে রাখবেন। এটা যদি আপনি করে রাখেন, তাহলে যেটা হবে, আপনার ফোনটা যদি কোনোভাবে ছিনতাই হয়ও, আপনার ফোনের ভিতরে যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো আছে এগুলো কিন্তু চোর আর নিতে পারবে না। এগুলো আপনার ফোনটা সে টান দিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু ফোন লক হয়ে যাবে এবং এই লক সে আর ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ডিটেকশন ছাড়া সে খুলতে পারবে না। তো সেই সেটিংসটা আপনাদেরকে একদম ডিটেলস দেখাবো। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে যাইতে হবে। তার জন্য আমি সেটিংসের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে নিচের দিকে আমরা স্ক্রল করতে থাকবো এবং আমরা গুগল খুঁজে বের করব। তো এই যে দেখুন গুগল, আমি গুগলের উপরে একটা ক্লিক দিচ্ছি। তো গুগলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে গুগল সার্ভিস আসবে, এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটু লোড নিতে পারে, লোড নেওয়ার পরে এরকম দেখতে পাবেন উপরে দেখেন দুইটা পার্ট, রিকমেন্ডেড এবং অল সার্ভিস। আমরা অল সার্ভিসের উপরে একটা ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখন এখানে নিচে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখানে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে থেফট প্রোটেকশন। আমি আবার বলছি, থেফট প্রোটেকশন। তো এটা আমরা নিচের দিকে আস্তে আস্তে পড়তে থাকি, দেখি কোথায় আছে। কোনো সেটের একবার উপরের দিকেই থাকে, আমারটার একটু মাঝ বরাবর গেলে এই যে দেখেন থেফট প্রোটেকশন, এই অপশনটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমি থেফট প্রোটেকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সুন্দর একটা ভিডিও দিয়ে তারা দেখাই দিচ্ছে যে কিভাবে এটা কাজ করে। দেখেন একটা লোকের হাতে ফোন, আরেকটা হাত ছিনতাই করে তার ফোনটা নিয়ে গেল, অমনি দেখেন ফোনটা লক হয়ে গেল। তো এখানে দুটা লক আছে, এই দুটা লক আমরা অন করে দেবো। তার জন্য প্রথম যে থেফট ডিটেকশন লক, এটা আমরা অন করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে তাদের অনেকগুলো লেখা চলে আসছে, যে জিনিসগুলো মূলত এটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে অ্যাক্টিভেট করা যায়, এটার পলিসিগুলো এখানে লেখা। তো আমরা এখানে জাস্ট টার্ন অনে ক্লিক করে দেবো, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। তো আমি টার্ন অনে ক্লিক করে দিলাম, এটা অন হয়ে গেল। তারপরে দেখেন নিচে আরেকটা অপশন আছে, অফলাইন ডিভাইস লক, অর্থাৎ আপনার ফোনটা যখন চুরি হবে বা ছিনতাইকারীর হাতে পড়বে, তখন যদি অফলাইনে থাকে তখন কী হবে, তখন এটা কাজ করবে। তার জন্য এই অফলাইন ডিভাইস লক এটাকে আমরা অন করে দেবো। অন করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার তাদের সেই টার্মস অ্যান্ড পলিসিগুলো চলে আসলো। নিচে টার্ন অন যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে এটা আমরা অন করে দিলাম। এখন আপনার কাজ শেষ। এটুকুই সেটিংস ছিল, অনেকে হয়তো বা জানতাম না আমরা। তো এটা করে রাখলে আপনি, এটা করার পরে আপনি চাইলে অন্য কাউকে দিয়ে এটা পরীক্ষা করাইতে পারেন। আমি পরীক্ষা করাই দেখছি, আপনি ফোনটা আপনার হাতে এরকম অপারেট করতেছেন, এখন যদি কেউ টান দিয়ে নিয়ে যায় সাথে সাথে আপনার ফোনটা লক হয়ে যাবে এবং এটা পরবর্তীতে আপনার ফোনের ফিঙ্গার লক অথবা ফেস লক ছাড়া কিন্তু এটা কেউ খুলতে পারবে না। খুবই কাজের একটি সেটিংস ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই, আমি আশা করি এই সেটিংসটার মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন। তো আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এই সেটিংসটা করে রাখবেন। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনি নতুন কিছু শিখেছেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আপনার বন্ধুরাও এই জিনিসটা শিখতে পারবে এবং তাদের মোবাইলে এই সেটিংসটা করতে পারবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।